আমি সেই পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই যে এটা আর্জেন্টিনার টিম নয় যে আপনি এই সামনে ডিসেম্বরে বাংলাদেশে কামব্যাক করবেন। আমরা জুলাই মাস আসলে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করি, শহীদ পরিবারদেরকে নিয়ে, আহত জুলাই যোদ্ধাদেরকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করি, কিন্তু আমরা শুনতে পাচ্ছি আগামী ডিসেম্বরে নাকি আমাদের সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করবে। আমি সেই পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই যে এটা আর্জেন্টিনার টিম নয় যে আপনি এই সামনে ডিসেম্বরে বাংলাদেশে কামব্যাক করবেন। আপনার যদি বাংলাদেশে আসতে হয় তাহলে যে আমার সামনে বসা যে জুলাই শহীদ পরিবারগুলো আছে, আহত যোদ্ধারা আছে, তাদেরকে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে যে নির্বিচারে গুলি করে পঙ্গুত্ব বরণ করা হয়েছে, তাদের সাজা ভোগ করার জন্য তাকে একমাত্র বাংলাদেশে আসতে হবে। আমরা অনেক সময় দেখেছি, অনেক কথা শুনেছি, অনেক আশ্বাস পেয়েছি, কিন্তু আসলে কার্যত আমরা বাস্তবায়ন দেখিনি। জুলাই গণ অভ্যুত্থানে যে শক্তিগুলো ছিল, রাজনৈতিকভাবে হোক বা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী তারা হয়তো দ্বিধা বিভক্ত হয়ে গেছে, এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার অনুযায়ী হওয়ার কথাই ছিল। কিন্তু আমরা বলতে চাই জুলাই পরবর্তী সময়ে যারা জুলাইকে বিক্রি করে বিভিন্ন জায়গায় সুবিধা দিয়েছেন, ক্ষমতার মসনদে যাওয়ার চিন্তা করেছেন, যারা শহীদ পরিবারের সাথে এবং আহত জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করেছেন, তাদেরকে আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম এবং যারা জুলাইয়ের শহীদ পরিবার আছে তাদেরকে সবসময় আমরা গাদ্দার হিসেবে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে মনে রাখবো। আমরা বলতে চাই জুলাইয়ের শহীদ পরিবার যারা আছে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচিত সরকার, সেই বিএনপি সরকার তাদেরকে যে কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্ট রাখবে। একই সাথে জুলাইয়ের যে শহীদ পরিবার আছে সেই জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের লেখাপড়ার দায়ভার এবং একই সাথে আহত জুলাই যোদ্ধারা যারা এখন আছে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে, উন্নত চিকিৎসার মাধ্যমে যাতে সম্পূর্ণ সুস্থ করে, তার জন্য আমি মাননীয় সরকারের কাছে আহ্বান করব। আমরা কথা বললে অনেক কথাই বলতে পারবো, বেশি কথা বলে সময় নষ্ট করব না। যারা 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে জীবন দিয়ে গেছে, যারা বাংলাদেশের স্বৈরতন্ত্রকে, যারা বাংলাদেশ থেকে বিদায় করতে ভূমিকা রেখে গেছে, যারা বাংলাদেশের আগামীতে যাতে কোনো স্বৈরাচার সরকার বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠিত না হয় তার জন্য যারা ইতিহাসে অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছে, তাদের ইতিহাস বাংলাদেশের প্রেক্ষাপটে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।